হে এভরিওয়ান, আমি সীমান্ত সরকার। আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো আমার একটা ইনিশিয়েটিভ, ফ্রি ইনিশিয়েটিভ স্পিক বেটার উইথ সীমান্ত নিয়ে। সো রিসেন্টলি কিছুদিন আগে হঠাৎ করে আমার মাথায় আসলো যে আমি আমার ফ্রি টাইম, আমি এই মুহূর্তে আমার কেরিয়ার ব্রেকে ছিলাম, আমার মাথায় ঘুরছিল যে এই ফ্রি টাইমে কী করা যায়। তো আমার বোনকে দেখলাম যে সে একটা লিফলেট নিয়ে আসছে, যেটার মধ্যে আর কি ইংলিশ প্র্যাকটিস, স্পোকেন ইংলিশ প্র্যাকটিসের জন্য তারা একটা কোচিং সেন্টার, তারা চার্জ করছে 30,000 টাকা। সো এটা জাস্ট মাথায় আসলে, ও ইংলিশ স্পিকিংয়ের জন্য এত টাকা চার্জ করে। সো আমি যখন আরেকটু ঘাটলাম তো দেখলাম যে হ্যাঁ, এটা আসলেই খুব কমন। শুধুমাত্র ইংলিশ প্র্যাকটিস করার জন্য মানুষ হাজার হাজার টাকা পে করছে। এমনকি কিছু হোস্টেলও তৈরি হয়েছে যেখানে নাকি আপনি শুধুমাত্র ইংলিশ প্র্যাকটিস করার জন্য এখানে থাকবেন, খাবেন, এখানে সম্পূর্ণ 24 ঘন্টা আপনাকে ইংলিশে কথা বলতে হবে। সো ইট ইজ actually an interesting concept, and I thought I had some free time, why don't I arrange something like that where we can make a session and people just come and talk about random stuff of his life, but the condition is he has to speak it in English. সো আমার ব্যাকগ্রাউন্ডটা আমি বলি, আমি হচ্ছে কুয়েট থেকে পড়াশোনা করি 1.5 বছর আগে। সো বের হওয়ার আগে আমার চাকরি হয়ে যায় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং জবে। সো সেখানে আমি প্রায় 1 ইয়ার প্লাস সেখানে জব করি। সো আমি যখন সেখানে জব করি তা আমাদের সবগুলো ক্লায়েন্ট ছিল ইন্টারন্যাশনাল, এবং প্রতিদিনই 4 থেকে 5 ঘন্টা আমাকে শুধু ইংলিশে কথা বলতে হয়েছে ক্লায়েন্টের সাথে কথা বলার জন্য। এবং আমার নিজের যত ক্লায়েন্ট ছিল সবাই ইন্টারন্যাশনাল বেস, আমি প্লাস 7+ ক্লায়েন্টের সাথে কাজ করেছি। আর নতুন নতুন ক্লায়েন্ট অ্যাকোয়ার করার জন্য প্রতিদিন তো কথা বলতেই হতো। ছোটোবেলা থেকে ইংলিশ সাবজেক্ট আমার কাছে সবচেয়ে সহজ সাবজেক্ট, এবং সত্যি বলতে আমার সব ফেভারিট সাবজেক্ট, বা বলা যায় খুব ইজিলি পাস করে যায় এরকম একটা সাবজেক্ট ছিল আমার জন্য। এবং ইউনিভার্সিটি লাইফেও আমি যেহেতু অনেক বিজনেস কম্পিটিশন করতাম, অনেক প্রেজেন্টেশন দিতে হতো, তো ইংলিশটা মোটামুটি আমার একটা ভালো দক্ষতা ছিল স্পিকিংয়ে। হ্যাঁ, আমি কোনো ইংলিশ টিচার না, এবং আপনি যদি আমাকে গ্রামাটিক্যাল রুলস নিয়ে আস্ক করেন, আমি হয়তো ভালোভাবে ঠিক আনসার দিতে পারবো না। তবে ইংলিশ স্পিকিংটা আমার মোটামুটি সবসময় ভালো ছিল, অন্তত কনফিডেন্স লেভেল তো ভালো ছিল। তো আমি বিশ্বাস করি সবচেয়ে বড় যে সমস্যা আমাদের ইংলিশ স্পিকিংয়ের ক্ষেত্রে, সেটা হচ্ছে কনফিডেন্স প্রবলেম। আমরা ক্লাস 1 থেকে বা এরও আগে আমরা যখন নাকি সরিয়ে সরাই শিখি, তখন থেকে আমরা ইংলিশ শেখা শুরু করি। আমরা স্কুলে 10 বছর পড়াশোনা করি, কলেজে 2 বছর, ভার্সিটিতে 4 বছর, তারপরে গিয়ে আমরা ইংলিশটা ভালো করে শিখে উঠতে পারি না। এমনকি আইএলটিএস করার জন্য বা অন্য যে কোনো বাইরে যাওয়ার জন্য আমাদের তো তারপরও কোনো না কোনো কোর্স করা লাগে। এমনকি আমি অনেক ইংলিশ টিচারে দেখেছি যারা নাকি 4 বছর শুধুমাত্র ইংলিশে অনার্স শেষ করেছে, তারাও ঠিকভাবে ইংলিশে প্রিপারেশন দিতে পারছে না, আইএলটিএসের জন্য তাকে কোচিং করতে হচ্ছে। এবং ইটস অ্যাকচুয়ালি এ স্যাড থিং দ্যাট উই আর লার্নিং ইংলিশ ফর মোর দ্যান 14 years of our life from our childhood, and we are not able to talk it in English with our people. We cannot continue our conversation in English. That's actually a sad thing, right? So that's why I arranged this kind of session, speak better with সীমান্ত। সেখানে আপনি প্রতিদিন জয়েন করবেন, করার পরে আপনাকে ইংলিশে 1 ঘন্টা আমরা যে কোনো বিষয়, র্যান্ডম বিষয়ে কথাবার্তা বলবো। সো আপনি কীভাবে জয়েন করবেন, আমি একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল তৈরি করছি। আপনি যদি হোয়াটসঅ্যাপ চ্যানেলে যান, সো এখানে আমার একটা চ্যানেল আছে স্পিক বেটার উইথ সীমান্ত, এবং এই চ্যানেলের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনাকে জাস্ট যেতে হবে, এখানে গিয়ে আপনি ফলো করলে, এটা যেহেতু চ্যানেল, এটা কিন্তু গ্রুপ না, এটা হোয়াটসঅ্যাপ চ্যানেল। সো এখানে যাওয়ার পর আপনি জাস্ট যদি এটাকে ফলো করেন, আপনি প্রতিদিনের আপডেট পেয়ে যাবেন। আপনি কি যদি জয়েন করতে চান, তাহলে এখানে ফর্ম লিঙ্ক আছে, সেই ফর্ম লিঙ্কে গিয়ে আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে, এবং আপনাকে আমি সময়ের আগে আমি ইমেলে ইনভাইটেশন, আমার গুগল মিটের ইনভাইটেশন লিঙ্ক পাঠিয়ে দিব। সো আপনারা বলতে পারেন যে ভাই, হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যানেল কেন না ডিসকর্ডে করা হলো না, বা গ্রুপ কেন খোলা হচ্ছে না? এটার কারণ হচ্ছে যে আমি জিনিসটাকে সিম্পলিফাইড রাখতে চাই। কারণ পুরো জিনিসটা ফ্রি ফর এভার, কোনো দিনও আপনাকে কোনো 1 টাকাও চার্জ দিতে হবে না, আর 1 ঘন্টা মাত্র কোর্স। আর যখন আপনাকে কোনো ফেসবুক গ্রুপ করি বা ডিসকর্ডে গ্রুপ করি বা যেটা করি, এই ক্ষেত্রে দেখা যায় যে মানুষজন আপনাকে মেসেজ দিয়ে পুরো ডিসকর্ড ভরিয়ে ফেলবে। সো অনেক আননেসেসারি মেসেজ আসে, অনেক আননেসেসারি কমেন্ট আসবে, আপনি অযথা এখানে ডিস্ট্রাক্টেড হয়ে যাবেন, এবং পুরো জিনিসটা একটা হজবরল অবস্থা তৈরি হবে। সো আমি এটা চাই না। সো আমি চাই হচ্ছে জিনিসটাকে যত বেশি সিম্পল রাখা যায়, তো অ্যাভয়েড দিস কাইন্ড অফ থিংস। সো দিস আর অ্যাকচুয়ালি ডিসক্রিমিনেট। সো আমি চাই না যে এরকম ডিসট্রাকশন ফিল হোক আপনার জন্য বা আমার জন্য, কারণ এরকম হোয়াটসঅ্যাপ চ্যানেল ম্যানেজ করা খুবই সহজ। আমাকে কারণ মেসেজ দেখতে হচ্ছে না, কোনো কিছু কেউ কমেন্ট করতে পারছে না। যদি কোনো প্রশ্ন থাকে আপনি সরাসরি আপনার সেশনে জয়েন করে আপনার কাজ করতে পারেন। আর মাঝে মাঝে আমি এখানে প্রশ্ন রেসপন্স করে থাকি, এনি সাজেশন অর কোয়েশ্চেন ফ্রম ইউর সাইট দ্যাট ইউ ওয়ান্ট টু শেয়ার, you can just share that on me, okay? And every details and every information that you need already has been provided in this channel, so you don't have to see other people's what they are saying, other post nonsense, and you don't have to waste your time, and I don't have to waste mine too. So that's why in this is the way we are operating right now.
অ্যান্ড প্রতিদিন আমরা সেশন রেকর্ড করি, সেশন রেকর্ড করে রেকর্ডগুলো আমার ইউটিউব চ্যানেলে আপনি পেয়ে যাবেন। আপনি যদি যান আমার ইউটিউব চ্যানেল সীমান্ত সরকারে, সেখানেও আপনি আমাদের সম্পূর্ণ ভিডিও রেকর্ডিংগুলো দেখতে পারবেন। ওয়েট এ মিনিট, আই এম ইউজিং এন এক্সটেনশন, সরি, ইয়া। সো আপনি জাস্ট এখানে দেখতে পারেন প্রতিটা সেশনের রেকর্ডিং পুরো 1 ঘন্টার এখানে দেওয়া আছে, আমরা কীভাবে কথা বলছি। এমনকি এখানে কিন্তু ইন্টারন্যাশনাল পিপলও জয়েন করেছে, রুয়ান্ডা, ইন্ডিয়া, সেখান থেকেও মানুষজন আমাদের সেশনে জয়েন করছে, কথা বলছে। সো অলরেডি আমরা টানা 8টা এপিসোড রেকর্ড করে ফেলেছি যখন নাকি আমি ভিডিওটা রেকর্ড করছি। সো আপনি যদি নেক্সট সেশনে জয়েন করতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন, আমাদের ডিসক্রিপশনে বা কমেন্ট সেকশনে লিঙ্কটা দেওয়া থাকবে, এবং সেখানে আপনি ফর্ম ফিল আপ করে নেক্সট সেশনে চলে আসতে পারেন। 1 ঘন্টা আমার সাথে জাস্ট ইংলিশে গল্প করতে পারেন এবং গল্পের চলে চলে আপনি ইংলিশটা শিখে ফেলতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট সেশন।